हर हर महादेव। भोले बाबा पार लगाओ, त्रिशूलधारी शक्ति জাগাও। এই মহামন্ত্র নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বালাপাতা শ্রী শ্রী তারকনাথ বাবার ধামের উদ্দেশ্যে। তো এখানে আমার মা, কাকিমা, জেঠিমা, বৌদি, দিদিমা আমরা সবাই মিলে একটা গাড়িতে উঠে পড়েছি। আর আমরাও অনেক ভোরবেলায় উঠেছি, অনেক সকাল সকাল, যেহেতু আমাদের পৌঁছাতে হবে, ওই জন্য অনেক সকালবেলায় আমরা গাড়িতে উঠে পড়েছি। আর বালাপাতা ধাম সাতক্ষীরা জেলার অন্তর্গত কালীগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের বালাপাতা গ্রামে অবস্থিত শ্রী শ্রী তারকনাথ বাবার ধাম হিন্দু ধর্ম অবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এই শিব তারকনাথ রূপে পূজিত হন এবং সাতক্ষীরা জেলা মেইন শহর থেকে 30 কিলোমিটার দূরে এই বালাপাতা ধাম অবস্থিত। বিশ্বাস করা হয় যে স্বর্গীয় মহন্ত পতিত পবন সরকার 1980 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তারপর থেকে প্রতি চৈত্র মাসের শেষের দিকে এখানে শিবলীলা মহোৎসব অনুষ্ঠিত হয়, যেখানে দেশব্যাপী ভক্তদের সমাগম ঘটে। সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি দুধপুকুরের গঙ্গা স্নানের উদ্দেশ্যে। সেখানে স্নান করে ঘট নিয়ে তারপরে সমস্ত মন্দির ঘুরে তারপরে আমরা বাবা তারকনাথের মন্দিরে জল দিতে যাব। আর এখানে আমরা চলে আসছি মাটির ঘট কেনার জন্য। কথিত আছে স্বর্গীয় পতিত পবন ঠাকুর অলৌকিকভাবে স্বপ্ন আদেশ পান যে জঙ্গলের ভিতর একটি শিবলিঙ্গ রয়েছে, সেটি যেন তিনি প্রতিষ্ঠা করে পূজা করেন। তারই ফলশ্রুতিতে 1980 সালে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত সাতক্ষীরা জেলার বালাপাতা নামক গ্রাম পড়ে। আর আমাদের এখন গঙ্গা স্নান শেষ, আমরা দুধপুকুর থেকে স্নান করে এবার প্রত্যেক মন্দিরে প্রসাদ দিতে দিতে আমরা তারকনাথ বাবার মন্দিরের দিকে রওনা হব। আর এটা মা গঙ্গা দেবীর মন্দির, ঘাটের পাশেই মা গঙ্গা দেবীর অবস্থান। এবং শুরুতেই এই ধামটি সাধারণভাবে প্রতিষ্ঠা লাভ হল। মন্দিরটিতে রাখা হয়েছে অনেক রকম সুব্যবস্থা। আর বালাপাতা বাবার ধামে বাবার মন্দির ছাড়াও কিন্তু রয়েছে মা গঙ্গা দেবীর মন্দির, মা মনসা দেবীর মন্দির, মা ডাকাতি কালীর মন্দির, বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির এবং অর্ধনির্মিত অবস্থায় রয়েছে নাথ মন্দির। এছাড়াও রয়েছে পুণ্যার্থীদের জন্য গঙ্গা স্নানের জন্য রয়েছে সান বাঁধানো সুন্দর একটি পুকুর, যেটি বালাপাতা ধাম মূলত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর সঙ্গে সম্পর্কিত একটি তীর্থস্থান। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন মহাসাধক ও যোগী, যিনি 19 শতকে বাংলার ধর্মীয় জাগরণের বিশাল ভূমিকা পালন করেন। বিশ্বাস করা হয় এই বালাপাতা এলাকাটি তার পবিত্র পদদর্শে ধন্য হয়েছিল একসময়, এবং তিনি এখানে কিছু সময় ধ্যান ও সাধনায় লিপ্ত ছিলেন। লোকনাথ বাবার ভক্তরা মনে করেন এই স্থানে তার আধ্যাত্মিক শক্তির উপস্থিতি আজও বিরাজমান। প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে পূর্ণ লাভের আশায় আসেন। আর এখন আমরা সমস্ত মন্দির ঘুরে আমরা বাবা তারকনাথের মন্দিরের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এটাই সেই মন্দির, শ্রী শ্রী বাবা তারকনাথের মন্দির।
এখন আমরা মন্দিরের চারিপাশ প্রদক্ষিণ করে তারপরে মন্দিরের ভিতরে ঢুকব। কথিত আছে যে সারা চৈত্র মাস অঘরি সেজে বাবার মাথায় দুধ, গঙ্গা জল, ডাবের জল, বিল্বপত্র নিবেদন করলেন ভক্তদের মনোবাসনা পূর্ণ হয়। আমাদের এখন মন্দিরের চারিপাশ প্রদক্ষিণ করা শেষ। আমরা সামনে প্রণাম করে তারপরে মন্দিরের ভিতরে ঢুকে যাব। আর মন্দিরের সামনেটাই কিন্তু সবাই প্রসাদ দেওয়ার পরে, বাবার মাথায় দুধ, গঙ্গা জল দেওয়ার পরে তারপরে কিন্তু ওনারা ওখান থেকে প্রসাদ দিয়েই দিচ্ছিলেন। আমরা চলে এসেছি অবশেষে মন্দিরের ভিতরে। আর এখানে আমাদের পরিবারের সবাই আছে, তো আমার মা, ভাই, আমরা সবাই মিলে কিন্তু এসেছি আজকে বাবার মাথায় জল দেওয়ার জন্য। তো আমরা না, দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছে শুধু বাবার দর্শন পাওয়ার জন্য এবং বাবার মাথায় জল দেওয়ার জন্য। আর আমরা যেহেতু প্রথম সপ্তাহে এসেছি, চৈত্র মাসের প্রথম সোমবারেই এসেছি, ওই জন্য একটু ভিড় কম। না হলে কিন্তু এখানে লাখো মানুষের সমাগম ঘটে, প্রচুর ভিড় হয়। আর এই চৈত্র মাস হচ্ছে বাবা ভোলানাথ মহেশ্বরের ব্রতের মাস। এই মাসে যদি ভক্তরা অঘরি সেজে সারা চৈত্র মাস পালন করে বাবার মাথায় জল ঢালেন, সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং ভক্তদের মনোবাসনা পূর্ণ হয়। আর আমরা সবাই কিন্তু চলে এসেছি বাবার মাথায় জল দেওয়ার জন্য। তো এখানে যথেষ্ট পরিমাণে প্রথম দিন হিসাবে ভিড় হয়েছে, প্রায় 2 থেকে 3 হাজার মানুষ এসেছে এই প্রথম দিন জল দেওয়ার জন্য। আর এখানে কিন্তু হরপার্বতীর মূর্তি এবং অন্যান্য দেবদেবীও রয়েছে। আর সবাই বাবাকে প্রাণ ভরে ডাকছে, বাবার আশীর্বাদ পাওয়ার আশায় সবাই কিন্তু বাবার মাথায় জল দিচ্ছে। আর আমরাও জল দেব। তো এত পরিমাণ ভিড় যে ভিডিও করা যাচ্ছে না। এখানে বাবার অবস্থান, এটাই কিন্তু সেই বাবার মূর্তি। আর এখানে সমস্ত ভক্তরা যার যার মনোবাসনা আছে সব কিছু বাবার কাছে বলে বাবার মাথায় জল দিচ্ছেন এবং বিভিন্ন মানুষ বিভিন্ন অসুখের জন্য এবং যার যে সমস্যা সে সমস্যার কথা বলে বাবার কাছে কান্নাকাটি করে বাবার মাথায় জল দিচ্ছেন। বাবা তাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করে এবং সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। সবাই সবার পরিবারের জন্য কিন্তু এই প্রার্থনাই করছে। তো আমাদের জল দেওয়া শেষ। আমরা আমাদের সবার জল দেওয়া হয়ে গেলে তারপর আমরা সমস্ত দেবদেবী দর্শন নিয়ে তারপরে যাব। আমাদের জল দেওয়া শেষ। আমরা এবার পিছন সাইডটায় চলে যাব চরণামৃত নেওয়ার জন্য। আর মন্দিরের পিছন সাইডটা কিন্তু এই সবাই যে বাবার মাথায় জল দিচ্ছেন, এখানে কিন্তু সেই চরণামৃতটা দেওয়া হচ্ছে। আর এখানে এই দায়িত্বে আছে ছোট ছোট বাবুরা, তারা কিন্তু খুব আনন্দ সহকারে এই কাজগুলো করছে, বেশ ভালোই লাগছে দেখে। আর যাদের যা মানত আছে সবাই কিন্তু দণ্ডি দিতে দিতে যাচ্ছে, যাদের দণ্ডি মানত আছে তারা দণ্ডি দিতে দিতে যাচ্ছে। আর আমরা জল দেওয়ার পরে বাবার মাথায় সবাই কিন্তু ঘটগুলো এখানেই বেঁধে রেখে যায় এবং এখানে যার যার মানত আছে তারা কিন্তু সবাই এখানে মানত করে ঘট বেঁধে রেখে যায় এবং যার যা ইচ্ছা হয়, কেউ ইট বাঁধে, কেউ খোলা বাঁধে, কেউ ঘট বেঁধে রেখে যায়। তো সবাই এখানে বেঁধে রেখে যায়। সব মন্দিরে প্রসাদ দেওয়ার পরে এবং বাবার মাথায় জল দেওয়ার পরে আমরা কিন্তু এখানে হাত পা ধুয়ে নিচ্ছি এবং একটু পরিষ্কার হয়ে নিচ্ছি। আর পাশে কিন্তু এটা রাধা গোবিন্দের মন্দির। আর এখানে দেখেন যার যার মনোবাসনা আছে সবাই মনোবাসনা পূর্ণার্থে এখানে ঘট কিন্তু বেঁধে রেখে যাচ্ছে।
আর আমরা চলে আসলাম এখন রাধা গোবিন্দের মন্দিরের দিকে। তো আমরা রাধা গোবিন্দের মন্দিরটা একটু ঘুরে দেখব। আমরা এখন চলে এসেছি রাধা গোবিন্দের মন্দিরের ভিতরে। এখানে সুন্দর রাধা গোবিন্দের মন্দির, আর এর ভিতরে কিন্তু ভক্তদের থাকার জন্য সুব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে রাধা গোবিন্দের পূজার স্থান। এখানে পূজা করা হয় এবং খুব সুন্দর করা মন্দিরের ভিতরটা। আর চারিপাশে যে খোলামেলা জায়গাগুলো, এখানে বিভিন্ন পুণ্যার্থীরা এসে কিন্তু বিশ্রাম নেয়। আর এটা অর্ধনির্মিত নাথ মন্দির এবং মন্দিরটিতে আধুনিকতার ছোঁয়া আনার জন্য মন্দিরের মাথার উপরে বসানো হয়েছে সুউচ্চ চূড়া, এবং ভক্তরা যাতে ভালোভাবে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢালতে পারেন সেই জন্য সব রকম সুব্যবস্থাও এখানে রয়েছে। আর বালাপাতা এই বাবার মন্দিরটি কিন্তু সারা বছরই ভক্তদের জন্য উন্মুক্ত করা থাকে, এবং শ্রাবণ মাস হচ্ছে বাবার জন্ম মাস। এই শ্রাবণ মাসের শেষ সোমবার বাবার মাথায় জল ঢালার জন্যও কিন্তু এখানে প্রচুর ভক্ত সমাগম ঘটে। এছাড়াও ফাল্গুন মাসের শিব চতুর্দশীতেও লাখো মানুষের এবং লাখো ভক্তদের সমাগম ঘটে। তাছাড়াও বাবার ধামের বাজার ব্যবস্থাও রয়েছে খুব সুন্দর সুসজ্জিত। আর আমরা কিন্তু সমস্ত মন্দির প্রদক্ষিণ করে এবার চলে এসেছি বাজারের দিকে। আর এখানে বাজার ব্যবস্থাও খুব সুন্দর ছিল। সুন্দর সারিবদ্ধভাবে দোকানগুলো কিন্তু বসানো হয়েছিল। আর এখানে বাবার প্রসাদ নকুলদানা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দোকানিরা। আর সাদা নকুলদানার উপর লাল জবা দিয়ে একটা অন্যরকম দৃশ্যের সৃষ্টি করেছেন দোকানিরা। আর এখানে অধিকাংশই বেশিরভাগ প্রসাদ পাওয়া যায় নকুলদানাটাই। আর নকুলদানা ছাড়াও কিন্তু এখানে রয়েছে বাতাসা, গুড়ের গজা, পদ্ম গজা এবং বিভিন্ন ধরনের প্রসাদের আইটেম। আর মেইন আইটেম বাবার প্রসাদ নকুলদানা। এছাড়াও এখানে পাওয়া যায় বাবার তাগা, মালা, মাথায় বাঁধার জন্য ভোলে বাবা পার করেগা, এবং মহিলাদের জন্য আলতা, সিঁদুর, বাবার মূর্তি এবং সকল প্রকার পূজার সামগ্রী, পূজার সাজসজ্জা কিন্তু এখানে পাওয়া যায়। আর ভক্ত সমাগমে কিন্তু মুখরিত হয়ে উঠেছে এই বাবার ধাম। তো এখানে যে দোকানিরা আসেন কিন্তু সমস্ত সবগুলোই নিরামিষ আইটেম। এখানে কিন্তু কোনো আমিষের ছোঁয়া নেই, কারণ কিন্তু এখানে 2 মাসব্যাপী এই অনুষ্ঠান হয়। সারা চৈত্র মাস ভরে ভক্তরা এখানে আসা যাওয়া করবে। সবাই কিন্তু সারা চৈত্র মাস নিরামিষ খাওয়া দাওয়া করে। তো তারা তো আর কেউ এখানে এসে আমিষ খাবে না, ওই জন্য সমস্ত সব কিছুই কিন্তু এখানে নিরামিষ আইটেম করা হয়। সমস্ত দোকানিরা কিন্তু এখানে নিরামিষ আইটেমই নিয়ে বসেন। এখানে ডাল ভাত থেকে শুরু করে ডাল পরোটা, ভাজা, লুচি, আলু ভাজা, বিভিন্ন রকমের আইটেম কিন্তু সবগুলোই নিরামিষ আইটেমই করা হয়। আর এখানে যে হোটেলগুলো বসেছে তারা কিন্তু এখানে সবগুলোই নিরামিষ আইটেমই করেন। যেহেতু এই আয়োজন প্রায় 2 মাস ব্যাপী, ওই জন্য কিন্তু ইনারা সমস্ত নিয়ম মেনেই এই কাজগুলো করেন। আর এখানে প্রসাদের পাশাপাশি কিন্তু রয়েছে বিভিন্ন রকম মিষ্টি খাবারেরও আইটেম। আর আমার কিন্তু এই দানাদার খুবই পছন্দ। ছোটোবেলা থেকেই আমি কিন্তু দানাদারটা অনেক পছন্দ করি। আর আমার ভাই বলেছে যে বালাপোতা ধামের সবথেকে বিখ্যাত হচ্ছে নকুলদানা এবং গুড়ের গজা। তো আমরা বাড়িতে যাওয়ার সময় কিছু কিছু করে সবগুলো আইটেম কিনে নিয়ে যাব। আমরা যেহেতু চৈত্র মাসের প্রথম সপ্তাহে এসেছি, প্রথম সোমবার, ওই জন্য কিন্তু ভিড়ের পরিমাণটা একটু কম আছে। বাজারের ভিতরটা একটু হাঁটা যাচ্ছে, কিন্তু
শেষ সোমবার কিংবা মাঝামাঝি সময়ে আসলে কিন্তু এত পরিমাণে ভিড় যে ঠেলে ঢোকা যায় না। বাবার মাথায় জল দেওয়ার জন্য কিন্তু 2 মাইল 3 মাইল দূর থেকে লাইন ধরে টেনে আসা লাগে। অনেকের তো বাবার মাথায় জল দিতে দিতে রাত্রিও হয়ে যায়, তখন আর তারা কিন্তু আর মালসা নিতে পারে না। এবং এখানে কিন্তু একটা নিয়ম আছে যে বাবার মাথায় জল দেওয়ার পরে কিন্তু এখান থেকে মালসা নিয়ে মালসাই করে ভাত রান্না করে সমস্ত সব আইটেম দিয়ে ভর্তা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে বাবার ধাম থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হয়। আর সাতক্ষীরা জেলার বালাপোতা তারকনাথ ধাম সাতক্ষীরা জেলার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান, যা ভক্তদের আধ্যাত্মিক শান্তি ও সামাজিক সংযোগের কেন্দ্র হিসেবেও কাজ করে। সাতক্ষীরা শহর থেকে কালীগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের বালাপোতা গ্রামে অবস্থিত এই মন্দিরে স্থানীয় যানবাহনের মাধ্যমে সহজেই কিন্তু পৌঁছানো যায়। প্রতি বছর ফাল্গুন মাসে শিবরাত্রি এবং চৈত্র মাসে শিবলীলা মহোৎসব এখানে উদযাপিত হয়। এই সময় লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে এই বালাপোতা ধামে। এই মন্দিরে সন্ন্যাসী ও ভক্তদের জন্য বিভিন্ন ধর্মীয় কার্যক্রম আয়োজন করা হয়, যেখানে তারা ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আর এখন যেহেতু অনেক দুপুর হয়ে গিয়েছে, এখন প্রায় 2টা মতো, তো ভক্তরা সবাই বাবার মাথায় জল দেওয়ার পরে কিন্তু সবাই ডাব কেটে এখানে খাচ্ছে। আর তারপরে আমরা চলে আসলাম একটা দোকানে। তো আমরা একটু শিবলিঙ্গের দামগুলো শুনবো এবং দেখি নেওয়া যায় কি না, ওই জন্য একটু এসেছি। আর এই শিবলিঙ্গটা আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু উনি দাম চাচ্ছেন অনেক। তো এই শিবলিঙ্গটা হয়তো বা আমি কোনো এক সময় নিব, কিন্তু এখান থেকে না হয় অন্য জায়গা থেকে। এগুলো ছিল শ্বেত পাথরের শিবলিঙ্গ। আর তার পাশাপাশি অন্য আরেকটা শিবলিঙ্গ ছিল পাথরের, এটাও কিন্তু অনেক সুন্দর। তো আমরা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম এবং সমস্ত জিনিসপত্রের দামগুলো শুনছিলাম এবং টুকটাক করে কেনাকাটাও কিন্তু করছিলাম। তো আমরা এবার সারা বাজার ঘোরার পরে অনেক কষ্টও হয়ে গেছে, ওই জন্য ভাবলাম একটু সিঙ্গাড়াও খেয়ে নিই এখান থেকে। আমাদের বাজার ঘোরা শেষ, খাওয়া দাওয়া শেষ। তো আমরা এবার যে বাড়িটাই আছি সেই বাড়িতে চলে আসছি। আর সেই বাড়ির 2 তলায় কিন্তু এখানে বাবার ভজন করা হচ্ছে। আর এই ভক্তরা কিন্তু সবাই যারা যারা এসেছেন এখানে, তো কেউ কেউ মালসা নেওয়ার জন্য নিচে সবাই আছেন, মালসা পড়াচ্ছেন, আর বাদবাকি যে ভক্তরা আবার ভজন গাইছেন। তো এগুলো দেখে আসলে মনটাও ভরে যায়। তো যে কোনো ধামে আসলে কিন্তু আসলে এইসব বিষয়গুলো দেখলে অনেক ভালো লাগে, মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়। যে কোনো তীর্থস্থান মানেই পবিত্র স্থান। আর আমরা ভজন শুনে নিচে চলে এসে দেখি আমার কাকিমা এবং আমার কাকিমার বোন, আমার মাসিমা, তাদের 2 বোনের সাথে দেখা হয়ে গিয়েছে এবং তারা 2 বোনকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। তারা ছোটোবেলা থেকে একসাথেই বড় হয়েছে। তো আমাদের মাসিমাদের বাড়ি ডুমুরিয়ায়। তো ডুমুরিয়া থেকে এখানে বালাপোতা ধাম অনেক দূর, কিন্তু তারপরেও কিন্তু তারা সবাই এসেছে বাবার মাথায় জল ঢালার জন্য। তো দেখে তো আমার কাকিমা একটু ইমোশনাল হয়ে গেছে, যেহেতু ভাই বোনের সম্পর্ক একটা অন্যরকম সম্পর্ক। তো অনেক দিন পর বোনের সাথে দেখা হয়েছে হঠাৎ করে এক প্রকার, ওই জন্য আরও বেশি কান্নাকাটি করছে কাকিমা। তো এখানে আমরা এবার চলে এসেছি। সবাই কিন্তু এখানে মালসা নিচ্ছেন এবং এই মালসার ভিতরে আলু ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, সমস্ত রকমের ভর্তা দিয়ে কিন্তু এই মালসার ভিতরে করে ভাত রান্না করা হয় এবং সেই ভাত কিন্তু সবাই
মিলে খাওয়া দাওয়া করেন। তো যে যে পরিবার থেকে এসেছে এখানে বাবার মাথায় জল দেওয়ার জন্য, তারা এক একটা পরিবার কিন্তু এক একটা জায়গায় মালসা নেওয়ার জন্য চুলা উঠিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছেন। এখানে যাদের যাদের আগে জল দেওয়া শেষ হয়ে গেছে তারা কিন্তু আগে মালসা নিয়ে তাদের রান্নাবান্নাও শেষ, তারা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর আমরা কিন্তু এই বাড়িটার চারিপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে একজনেরা পিতলের হাঁড়ি নিয়ে এসেছে রান্না করার জন্য। এই পরিবারে মনে হয় অনেক লোকজন, ওই জন্য এনারা পিতলের হাঁড়ি নিয়ে এসেছেন। আর সারা চৈত্র মাস অঘোহরি থেকে এভাবে বাবার মাথায় জল ঢাললে কিন্তু ভক্তদের মনোবাসনা পূর্ণ হয়। আর আমার মাসিমা এখন বাড়িতে চলে যাবেন, ওই জন্য আমার কাকিমা তো আরও বেশি কান্নাকাটি করছেন। তো অঘোহরি বলতে বোঝায় সারা চৈত্র মাস বাবার ব্রত রেখে যারা সারা দিনে উপবাস রেখে একবার আহার করেন তাদেরকেই অঘোহরি বলা হয়। আর এই অঘোহরি মূলত খুব কম লোকই থাকে। যারা বাবার এখানে কাজ করেন, বাবার উদ্দেশ্যে পূজা অর্চনা করেন, তারা কিন্তু সবাই অঘোহরি থাকেন। আর আমি কিন্তু এমনটা দেখেছি, আমার মামার বাড়ির দাদু, তার মানে আমার মার বাবা যিনি আমার দাদু, উনাকে সারা চৈত্র মাস উনি কোনো কিছুই খেতেন না, ভাত তো মুখেই দিতেন না, শুধু ফলমূল খেয়েই থাকতেন। তো ঈশ্বর ওনাকে স্বর্গবাসী করুন। আর আমার দাদুকে দেখেছি সারা চৈত্র মাস খাওয়া দাওয়া করবে না, কোনো কিছু শুধু ফলমূল খেয়েই থাকতে। আর কোনো কিছু জুতা টুতা তো পায়েই কখনো দিতেই দেখিনি। তো চৈত্র মাসের ভিতরে সে মাথায় তেলও মাখত না, মানে সমস্ত একেবারে বাবার উদ্দেশ্যে তার সব কিছু নিবেদন করে দিতেন। তো ঈশ্বর ওনাকে স্বর্গবাসী করুন, উনি আজ পৃথিবীতে নেই। তো আমরা এবার চলে আসলাম, আমাদের রান্নাবান্না শেষ, আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি। তো আমরা খাওয়া দাওয়া শেষে আমরা বাড়ির দিকে রওনা হব। আর আমাদের এখানে শুধু আমরাই না, পাশাপাশি অনেকেরই রান্নাবান্না শেষ, সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে। তো সবাই কিন্তু খাচ্ছে এখানে। আর এখানে কিন্তু প্রচুর মানুষ, এক একজনেরা আসছেন, তাদের রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ হচ্ছে, তারপরেও কিন্তু সারা দিন ভরে এখানে লোকজন আসা যাওয়া করবে। এবং এভাবেই বাবার মাথায় জল ঢেলে দিয়ে আসার পরে কিন্তু মালসা পুড়িয়ে তারপর খাওয়া দাওয়া করে এখান থেকে বাবার ধাম থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। তো অনেক কিছুই হলো, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। হর হর মহাদেব, ভোলে বাবা পার করেগা।